চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি এই ছোট পাপড়ি সমোসাগুলো। এগুলো দেখতে যতটা ছোট ঠিক তেমনি খেতে কিন্তু ততটাই মজা আর মুচমুচে। কতটা ক্রিস্পি হয়েছে সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো। এই সমোসাগুলো কিন্তু তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে। এটা অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি মজা। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ নিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারো এই পাপড়ি সমোসাগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগে বলে রাখি সুমাইয়া কুকিংয়ে তোমাদেরকে স্বাগতম। শীতের বিকেলে এই সমোসাগুলো তোমরা তৈরি করে খেতে পারো। কথা না বাড়িয়ে চলুন আজকের রেসিপিটি শুরু করি। তার জন্য প্রথমে এখানে আমি দুটো আলুকে স্লাইস করে কেটে নেব। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী স্লাইস করে কেটে নিয়েছি। এখন একটা পাত্রে আমি কিছুটা পরিমাণে পানি অ্যাড করব। এখানে এই পানিগুলো হবে না, তাই এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করব। পানিটা অ্যাড করার পর এখন আমি কেটে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দিব। সমোসাগুলো বানানোর জন্য আমাদের প্রথম কাজই কিন্তু আলুর এই উপকরণগুলো। তার জন্য প্রথমে এখানে আমি 7 থেকে 8 মিনিটের মতো আলুগুলোকে বয়েল করতে দিয়ে দিব। আলুগুলো যখনই পুরোপুরিভাবে একদম সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি এখন আলুগুলোকে উঠিয়ে নিব। একটা ছাঁকনির সাহায্যে পানিগুলো ঝরিয়ে উঠিয়ে নিব। একদম খেয়াল রাখবে সম্পূর্ণ পানিটা ঝরানোর জন্য। হালকা হালকা পানি রয়ে গেলে আলুগুলো একদমই পানি পানি হয়ে যাবে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিলাম। পুরোপুরিভাবে অবশ্যই চেষ্টা করবে আলুগুলো ম্যাশ করার জন্য। এখন আমি এখানে প্রথমে 1 চা চামচ লবণ, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ ম্যাজিক মশলা অ্যাড করলাম। এখন এই সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। দেখো আলুগুলো একদম ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন এই পর্যায়ে আলুগুলো একটা সাইডে রেখে দিব। এখানে আমাদের আলুর পুরটা একদমই পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন আমরা মেন উপকরণে চলে যাব। মেন উপকরণ বানানোর জন্য প্রথমে এখানে লাগছে আমাদের কিছুটা পরিমাণে ময়দা। তোমরা চাইলে এখানে চাউলের গুঁড়ো কিংবা আটা ব্যবহার করতে পারো। ময়দাটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে হাতের সাহায্যে এটাকে একটা ডো বানিয়ে নিব। ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমরা সচরাচর বাড়িতে রুটি বানানোর যে পিঁড়াগুলো থাকে এরকম একটা পিঁড়া নিয়ে নেবে রুটি বেলার জন্য। এটাকে আমি 2টা লিচি কেটে নেব এবং একটা লিচিকে ভালোভাবে মথে ভালোভাবে গোল করে নিব। ড্যাব ড্যাব করে ভালোভাবে এটাকে ফ্লাপ করে কিছুটা অংশ একটু বড় করে নেবে, উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে নেবে। এখন আমি রুটিটা বেলে নিব। এখানে রুটিটা একদম পাতলা আকার এবং অনেকটা বড় সাইজের করে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি রুটিটা কতটা পাতলা নিয়েছি। ঠিক এতটাই পাতলা করে নেবে রুটিটাকে। এখানে কিন্তু আমার 2টো লিচির রুটিগুলো হয়ে গেছে। এখন আমি একটা রুটিকে নিয়ে নিচ থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি কিন্তু এবার আলুর পুরটাকে রুটির উপরে ছড়িয়ে দিব। একদম ভালোভাবে গোল আকারে পাতলা করে ছড়িয়ে দিতে হবে সম্পূর্ণ আলুটাকে। এটা তোমরা হাত দিয়ে চাইলে করতে পারো, কিন্তু আমি এটা একটা চামচের সাহায্যে করে নেব। চামচের সাহায্যে করলে এটা অনেক বেশি মিশ্রণ একটা আকারে চলে আসবে, একদম গোল ফ্লাপি একটা আকার আসবে। এখানে সম্পূর্ণ আলুটা দেওয়া শেষ রুটির উপরে। এখন আমি যে আরেকটা রুটি বানিয়েছিলাম ওই রুটিটাও কিন্তু এখানে উপর থেকে দিয়ে দেব। এই রুটিটাও কিন্তু আমি সেমভাবে পাতলা করে বানিয়েছি। এখন চারপাশ থেকে হাতের সাহায্যে একটু ড্যাপ ড্যাপ করে দিব যেন 2টা রুটিয়ে চারপাশ থেকে বন্ধ হয়ে আসে। এখন আমি ছুরির সাহায্যে এটাকে 4 কোণা করে কেটে নিয়েছি। 4টা কোণা আমি এক সাইডে রেখে দিব। এবার লম্বা করে আকারে কাটতে হবে। এখানে দেখো আমি খুবই সাবধানতার সাথে কেটেছি। এখন আবার আমি অন্য একটা পাশ ছড়িয়ে
ঠিক এভাবে ছোট ছোট করে কেটে নিব। সম্পূর্ণ কাটা শেষ, তোমরা দেখে নিয়েছ। এখন আমাদের সমোসাগুলো বানানোর পালা। প্রথমে দুপাশের কোণাটা হাতের সাহায্যে চাপ দিয়ে নেবে, তারপরে ওপর যে দুপাশের কোণাটা ওইটাও নিচ থেকে টেনে এনে হাতের সাহায্যে চেপে নিবে। তাহলে দেখবে এরকম একটা পাপড়ির মতো হয়ে গেছে। এভাবেই কিন্তু আমি সবগুলো সমোসা ঠিক একই ডিজাইনে করে নিয়েছি। তোমরা ভালোভাবে দেখে নিও। এখানে আমার সবগুলো পাপড়ি সমোসাগুলো রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু সাথে সাথে ভেজে নিতে হবে। অনেকটা সময় নিয়ে রেখে দিলে এটা একটার সাথে আরেকটা লেগে গেলে অনেক বেশি সমস্যা হতে পারে। তোমরা অবশ্যই চেষ্টা করবে পাপড়ি সমোসাগুলো বানানোর সাথে সাথে ভেজে নেওয়ার জন্য। এখন আমরা ভাজার প্রসেসিংয়ে চলে যাই। পাপড়ি সমোসাগুলো রেডি করে আমি এক সাইডে রেখে এখানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন উপর থেকে আমি পাপড়ি সমোসাগুলো দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই চেষ্টা করবে এখানে কিছুটা পরিমাণে তেল বেশি নেওয়ার জন্য, কেননা তেল কম নিলে পাপড়ি সমোসাগুলো ভেঙে যাবে আর লেগে যাবে নিচ থেকে। তাই আমি এখানে অনেকটা পরিমাণে তেল দিয়ে এটাকে ভেজে নেওয়ার চেষ্টা করেছি। আর এটা কিন্তু 8 থেকে 9 মিনিটের মতো লো আঁচে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু সমোসাগুলো একদম মুচমুচে হবে। সম্পূর্ণ সমোসাগুলো ভেজে নেওয়া শেষ, একদম লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ছাঁকুনির সাহায্যে সবগুলো সমোসা উঠিয়ে নিব। এখন আরও কিছুটা সমোসা আমি তেলে দিয়ে দিব এবং লো আঁচে সেম প্রসেসিংয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি। ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম না, প্রথম যেভাবে ধাপটা শেয়ার করলাম ঠিক সেমভাবে তোমরা সমোসাগুলো ভেজে নেবে। এখানে সম্পূর্ণ সমোসাগুলো হয়ে গেছে। তোমরা দেখো কতটা ছোট সাইজের আর মুচমুচে দেখতে হয়েছে। এটা কিন্তু খেতেও ভীষণ মজা। উপরটা ক্রিসপি আর ভিতরটা একদম নরম তুলতুলে। আর টমেটো সসের সাথে পরিবেশন করলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কেমন ধরনের সমোসা। এটা অনেক বেশি মজা আর ক্রিসপি হয়েছে। তোমরা অবশ্যই এটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।